সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা বাংলাদেশের এখন যেই পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন, হবিগঞ্জে যখন এনসিপি নেতাকর্মীরা তারা সমাবেশ করে যখন ফিরতেছিল তাদের গন্তব্যস্থলে বা বাড়ির দিকে যখন রওনা হয়েছিল, তখনই কিন্তু বিএনপির ছাত্র দল, বিএনপির যে যুব দলের নেতারা রয়েছে, সবাই কিন্তু তাদেরকে হামলা করে। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন এনসিপির যে নেতাকর্মীরা সার্জিস আলম বলেন, আরো যে হাসনাত হাসান পাটোয়ারি বলেন, এই এদের উপর যখন হামলা করা হয়, সেখানে পুলিশ পুলিশ কিন্তু উপস্থিত ছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা শুধু তাকিয়ে দেখেছে। তো দেখেন, তারই প্রেক্ষিতে যখন এনসিপির নেতারা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, এরপরে সবাই যখন সার্জিস আলম সহ, পাটোয়ারি সহ যখন তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়, তার আগে কিন্তু হবিগঞ্জের জেলা প্রশাসক তিনি কিন্তু এই হবিগঞ্জটাকে কিন্তু 144 দ্বারা জারি করে, এবং তাদেরকে কিন্তু কোনোভাবেই জমায়েত করতে দিতেছে না, কোনো এনসিপি নেতা কর্মীদেরকে, বা তাদেরকে কোনোভাবেই হবিগঞ্জে প্রবেশ করতে দিতেছিল না। আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো সেখানে আমরা যেটি দেখলাম সেটি হলো যে যখন বৃষ্টি চলে আসলো, এক পর্যায়ে পুলিশের সাথে এনসিপি নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়, এবং যখন এনসিপির নেতাকর্মীরা নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ তারা যখন বারবার বলতেছিল পুলিশকে যে দেখেন, আপনারা এখনো পর্যন্ত বিএনপির কোন ছাত্র দলের নেতা বা বিএনপির কোন যেই সন্ত্রাসী গোষ্ঠী যারা আমাদের উপর হামলা করেছিল, আপনারা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। তাই আমরা কোনো আন্দোলন করব না, আমরা শুধু হবিগঞ্জে যাব, যে আমরা তাদের উপর যে তারা যে আমাদের উপর হামলা করেছে, আমরা শুধু মামলা করে আবার চলে আসবো। কিন্তু যেটা পুলিশ তারা বলেছে যে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত করবে এবং আপনাদের উপর তারা হামলা করতে পারে, তারই প্রেক্ষিতে আমরা কিন্তু আর আপনাদেরকে হবিগঞ্জে যেতে দেব না। তখন হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেটা বলেছেন যে আপনারা যেহেতু জানেন যে সেখানে গেলে আমাদের উপর অত্যাচার করা হবে বা হামলা করা হবে, তাহলে কেন আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেছেন না? তো দেখেন, আজকের মূল আলোচনা এটাই যে বাংলাদেশ পুলিশ সাবেক স্বৈরা শাসক শেখ হাসিনার আমলেও যেভাবে তারা শাসন ব্যবস্থাকে তাদের একত্রিত নিয়ন্ত্রিত রেখেছিল, একটা দলের আন্ডারে রেখেছিল, আর সরকারের যেই শাসন ব্যবস্থার আন্ডারে রেখেছিল, সেটাই কিন্তু এখন বিএনপি যে সরকার গঠন করলো তাদের আন্ডারে কিন্তু এই শাসন ব্যবস্থাটা চলে গেছে। দেখেন, তা না হলে কেন এনসিপি নেতাদের উপর যখন হামলা করা হলো তারা শুধু তাকিয়ে দেখলো, এবং আমরা যেটি দেখলাম বা আপনারা যখন দেখলেন যে এনসিপি নেতা কর্মীরা যখন হবিগঞ্জে ঢুকতে যাচ্ছিল, তখন কিন্তু বড় বড় দুইটি বাস দিয়ে কিন্তু তারা ব্যারিকেড দেয়, এবং তাদের গাড়ি বহর কিন্তু সামনের দিক যেতে 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 দেওয়া হয় না, আপনারা দেখেছেন। তো সেখানে আমরা বিশেষ কিছু লোককে লাঠি সুটা বা দেশীয় অস্ত্র নিয়ে তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, বা তারা বারবার এই এনসিপি নেতাদের উপর হামলা করার একটা চেষ্টা করেছিলেন। তো দেখেন, এই বাংলাদেশ পুলিশ তারা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। কেন? আপনারা থাকবেন নিরপেক্ষ, যেই সন্ত্রাসী যে কোনো দলের হোক না কেন, হোক না সে সরকারি দলের, হোক না সে বিরোধী দলের, তাদের উপর আপনাদের আমাদের সারা বাংলাদেশের জনগণের একটাই ভরসা, আপনারা পুলিশ, আপনাদেরকে সবসময় জনগণকে সহযোগিতা করতে হবে। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কোনো প্রকার এই ধরনের কোনো সহযোগিতা আমরা আপনাদের কাছ থেকে পাইতেছি না। তাই আমরা অতি অবিলম্বে এই বাংলাদেশ সরকারের যে পুলিশ রয়েছে তাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা দলীয় পক্ষ ছাড়ুন, সরকার পক্ষ ছেড়ে আপনারা নিরপেক্ষ আসুন। কিভাবে বাংলাদেশের জনগণ সুখে থাকবে এই চিন্তা ভাবনা করুন। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে, শেখ হাসিনার আমলেও কিন্তু এই পুলিশ বাহিনী তারা কিন্তু এভাবে কিন্তু চলছে, এবং তাদের কিন্তু এখন বিচারের সম্মুখীন হতে হইতেছে। তো আপনাদের যেন এই বিচারের সম্মুখীন না দাঁড়াইতে হয়, তাই আপনারা সচেতন হন, আপনারা সাবধান হয়ে যান। তো দর্শক, আজকে আমার ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে যে কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।